नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सकले खूब भालो आछो। सोनालिज हैप्पी किचेन एंड ब्लगे तोमादेर सकलके स्वागत जानाच्छि। आजके तोमादेर साथे गरमेर सब्जी ढेड़स बा भिंडी दिए एकटा खूब सुंदर डालेर साथे खावार मतन रेसिपि कुरकुरी भिंडी सेटा शेयर करब। এই রেসিপিটা করার জন্য বেশ টাটকা ঢেঁড়স নিয়েছি আমি, এবং ঢেঁড়সগুলো যেন কচি হয় তাহলে খেতে ভালো লাগে। ঢেঁড়সগুলিকে সরু করে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি এবং 4 ভাগ করে নিচ্ছি, মানে সরু সরু করে ঢেঁড়সগুলোকে 4টে ফালি করে কেটে নিতে হবে। বড় ঢেঁড়স হলে আগে মাঝখান থেকে আড়াআড়িভাবে একটা ফালি দিয়ে নিয়ে তারপরে সরু সরু করে কাটতে হবে। প্রত্যেকটা ঢেঁড়সের মধ্যে মাঝখানে যে শিরা মতন থাকে এবং তার সাথে লেগে থাকে যে বীজগুলো, সেগুলোকেও খুব সহজেই হাত দিয়ে এইভাবে বার করে নেওয়া যায়। চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব এই শিরা এবং বীজগুলো যাতে না থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগে। সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে সেগুলোকে ট্রান্সফার করে নিতে হবে এবং এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মতো বেসন, অ্যাড করে দেব 2 চামচ মতন সুজি। এখানে চালের গুঁড়ো ব্যবহার করা যায়। সুজি বা চালের গুঁড়ো ব্যবহার করলে এই ভেন্ডিগুলো ভাজার সময় বেশ মচমচে হবে। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য আদা রসুনের পেস্ট। সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেলে চামচের সাহায্যে হালকা হালকাভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপর বেসন এবং সুজিটা যাতে বেশ ভালোভাবে ভেন্ডির গায়ে কোট হয়ে যায় তার জন্য খুব সামান্য একটু জলের ছিটে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসন, সুজি এবং মশলা বেশ ভালো করে মাখানো হয়ে গেলে ভাজার আগে আমরা অ্যাড করে দেব সামান্য পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা এবং সেটাকেও আমরা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এবং এটা ভাজার জন্য কিন্তু একদম রেডি। এবার একটি কড়াইতে বেশি পরিমাণ সাদা তেল বা সর্ষের তেল দিতে হবে ডিপ ফ্রাইয়ের জন্য, এবং তেল গরম হয়ে গেলে ধীরে ধীরে অল্প অল্প করে এই মশলা মাখানো ভেন্ডিগুলি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই সময়তে কিন্তু ফ্লেম থাকবে মিডিয়াম থেকে লোয়ের দিকে, তাহলে ভাজার সময়তে ময়েশ্চারটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং ভেন্ডিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও কিন্তু সুন্দর হবে। বেশ লাল লাল করে এইভাবে সমস্ত মশলা মাখানো ভেন্ডিগুলোকে ধীরে ধীরে আমি ভেজে তুলে নিচ্ছি। ব্যাস দেখো, রেসিপি একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।